আপনার ক্যারিয়ারের দৈর্ঘ্য যত বড়, সেই তুলনায় সিনেমার সংখ্যাটা কম। তো এই সংখ্যাল্পতার মূল কারণ কি? হয়তো গল্পটা পছন্দ হয়নি, ভালো লাগেনি, বা আমি মনে করি যে এই গল্পটা করলে হয়তো আমার ক্যারিয়ার নষ্ট হতে পারে। হ্যাঁ, যার জন্য এরকম অনেক ছবি এসছে, আমি অফারটা অ্যাকসেপ্ট করি। মানে নূতন সবসময় একটু চুজি ছিল, একটু চুজি, প্লাস আমি একটু চাই নতুন, যেমন আমার নামটা, আমি সেরকম নতুন কিছু দিতে চাই। হ্যাঁ, আমি একমাত্র যে আমি কিন্তু ভ্যারাইটিসটা এনেছি, নতুনত্ব দিয়েছি দর্শককে। দর্শক কিন্তু এখনো সেইগুলোই মনে রেখেছে এবং আমার গানগুলো ঘুরে ঘুরে দেখে, যে আমার ড্রেস আপ বলো, আমার গেট আপ বলো, যেন দর্শক কিছু ভালো দেখতে। একটা হিরোইনকে যদি তাদের মনেই না ধরে, ভালোই যদি না লাগে, একটা হিরোইনকে যদি দেখে স্বপ্নই না দেখে, তাহলে তো আমার হিরোইন হিসাবে থাকাই উচিত না। একদম। আমি যদি সেই সময়ের এই সময় ধরি, যে সেই সময়ের অনেক প্রথিতযশা ডিরেক্টরদের সাথে আপনি কাজ করেছেন, এই সময় অনেক নবীন কিন্তু প্রতিভাবান ডিরেক্টরদের সাথে আপনি কাজ করে যাচ্ছেন সমানতালে। দুই সময়ের ইনফ্যাক্ট যারা পরিচালক, তাদের মধ্যে কোনো পার্থক্য কি আপনি খুঁজে পেয়েছেন? হ্যাঁ, অবশ্যই অবশ্যই পার্থক্য আছে। আমাদের সময় যখন আমরা কাজ করেছি, ওনারা এত গুণী ছিলেন যে আমরা ভয়ে কথাই বলতে পারতাম না। আমাদের আমজাদ হোসেন সাহেবের ছবি করেছি, তোমার বাবা দিলীপ বিশ্বাস ওনার ছবি করেছি, কামাল হোসেন, কাজী জহির, ওনাদের ছিল কি, ওনারা ছবি নিয়ে ভাবতেন, ওনারা কিন্তু ডিসাইড করতেন এবং একটা গ্রুপ নিয়ে বসে সবকিছু রেডি করে ছবির গল্পে বাঁচতেন। হ্যাঁ, বেঁচে তারপর কিন্তু ছবি স্টার্ট করতেন। এখন বলতে গেলে হয় কি, হেলাবেলা, বেলা চলে যায়, তারপর শুটিং আরম্ভ হয়। হ্যাঁ, তো আর তখন কিন্তু বেলা শুরু হওয়ার অপেক্ষায় থাকতাম, কখন শুটিং শুরু হ্যাঁ, হবে, কতক্ষণে সূর্য দেখা দেবে, আমরা লাফ দিয়ে উঠবো। হ্যাঁ, তো এখন বেলা সূর্য উঠে আবার সন্ধ্যাও হয়ে যায়, কারো কোনো খবর নেই। হ্যাঁ, সত্যি কথা বলতে সম্মান জিনিসটা নাই এখনো। কিন্তু মিঠুন চক্রবর্তী যদি এই নতুনকে নতুন জি বলতে পারে, সে কিন্তু সুপারস্টার বোম্বের। যখন আমরা অন্যায় অবিচার করলাম, তখন তাকে আনা হলো, নতুন জি নমস্কার, কেমন আছেন, এই যে ভদ্রতা, এখন হয় কি, সবাই ভাবে আমি তো হিরোইন, আমি হিরোইন, আমি হিরো। ওনাদের তো এখন যুগ নেই, ওনাদেরকে সালাম দিয়ে, ওনাদেরকে হাই হ্যালো করে লাভ কি? কিন্তু একটা কথা আছে, মা বাবা তো মা বাবাই, একদম একদম। মা বাবার আশীর্বাদ, মা বাবার দোয়া ছাড়া কখনো কিছু হয় না।